কুয়াশাচ্ছন্ন এক রাত ট্রেনের যান্ত্রিক ত্রুটির কারণে নীলগঞ্জ নামক এক পরিত্যক্ত স্টেশনে ট্রেনটি থেমে গেল। ট্রেনের কামরায় বাকি যাত্রীরা গভীর ঘুমে আচ্ছন্ন। শুধু আয়ন জেগে দেখল স্টেশনের একটি প্রাচীন ঘড়ি উল্টো দিকে ঘুরছে। কৌতূহলী আয়ন প্ল্যাটফর্মে পা রাখতেই চারপাশ ঘন কুয়াশায় ঢেকে গেল এবং ট্রেনের হুইসেল শোনা গেল। আয়ন ঘুরে দাঁড়াতেই দেখল ট্রেনটি আর নেই। রেল লাইনটি শ্যাওলা ধরা জনজীর্ণ অবস্থায় পড়ে আছে, যেন যুগ ধরে এখানে কোনো ট্রেন আসেনি। স্টেশনের একমাত্র ল্যাম্পপোস্টের নিচে একজন বৃদ্ধকে বসে থাকতে দেখে আয়ন সাহায্য চাইতে এগিয়ে গেল। বৃদ্ধটি মুখ তুলতেই আয়ন দেখল সেখানে কোনো চোখ নেই, শুধু শূন্য কঠোর চেহারা। রক্ত ঝরছে অনবরত। হঠাৎ স্টেশনের চারপাশে জঙ্গল থেকে শত শত ছায়ামূর্তি বেরিয়ে আসতে শুরু করলো, যারা সবাই আয়নের দিক তাকিয়ে আছে। আয়ন তার পকেট থেকে ফোনটি বের করে দেখলো তারিখটি আজকের নয়, বরং ঠিক 50 বছর আগের। পালাতে গিয়ে আয়ন দেখলো স্টেশনের দেয়ালে টাঙানো একটি পুরনো সংবাদপত্রে তার নিজের ছবি ছাপা হয়েছে এবং লেখা, স্টেশনে নিখোঁজ যুবক। সকালে ট্রেন ছাড়ার সময় ছিটে আয়নকে পাওয়া গেল না, শুধু তার ছিটে পড়ার পরে রইল একটি পুরনো ট্রেনের টিকিট, যার গায়ে লেখা একমুখী যাত্রী। এই গল্পটি থেকে আমরা শিখলাম, বিপদ আসলে কখনো একা হতে নেই।